হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব অপূর্ব এবং নাজরিন নিহা অভিনীত, জাকারিয়া শৌখিন পরিচালিত বাংলাদেশের নতুন নাটক মন দুয়ারের রিভিউ। এই নাটকটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এই নাটকটার লেন্থ 1 ঘন্টা 35 মিনিট মতন, ফলত আপনারা একটা ওয়েব ফিল্ম ধরেই এটাকে চলতে পারেন। নর্মালি বাংলাদেশের যে নাটকগুলো আমরা দেখতে পাই সেগুলোর লেন্থ 50 মিনিট থেকে 1 ঘন্টা হয়, তার থেকে এটা কিন্তু অনেকটাই বড় একটা নাটক হয়েছে। আমি নর্মালি নাটক তো দেখি না, নাটক নিয়ে খুব বেশি আমার চ্যানেলে রিভিউ করি না। নর্মালি আমি যে নাটকগুলো নিয়ে প্রিভিয়াসলি কথা বলেছি সেগুলোর ম্যাক্সিমামের ডিরেক্টর হচ্ছেন ভিকি যায়, যেহেতু তার পুনর্জন্ম নাটকটা আমার খুব পছন্দ হয়েছিল, যে কারণে তার নাটক ভালো হয়েছে আমি জানতে পারলে সেগুলো আমি মোটামুটি ফলো করবার চেষ্টা করি। তাছাড়া অন্যান্য পরিচালকের নাটক খুব বেশি আমার দেখবার সৌভাগ্য হয়নি। এখন এই নাটকটা আমার কেমন লাগলো দেখুন। এই নাটকটা বিগত 4-5 দিন ধরে আমি বুঝতে পারছি যে বেশ কিছু দর্শক কিন্তু নাটকটা দেখেছে, প্রচন্ড ভাইরাল হয়েছে নাটকটা। সোশ্যাল মিডিয়াতে এই নাটকটাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, আমার কমেন্ট বক্সে প্রচুর রিকোয়েস্ট এসেছে যে দাদা এই নাটকটা প্লিজ আপনি দেখুন এবং এই নাটকটাকে নিয়ে কথা বলুন। এখন সত্যি কি এই নাটকটা যতটা জনপ্রিয়তা পেয়েছে, বাংলাদেশের দর্শকদের যতটা এই নাটকটা ভালো লাগছে, ততটা কি আমারও ভালো লাগলো? কথা বলবো আজকে সেটা নিয়ে। নাটকটার গল্প সম্পর্কে যদি একদম সংক্ষেপে বলি, এখানে অপূর্বর ক্যারেক্টার বিদেশে থাকে। তার বাবা অ্যাকচুয়ালি দেশের বাড়ি ছেড়ে বহু আগেই বিদেশে সেটেলড হবে বলে চলে এসেছিল। অপূর্ব যে কারণে বিদেশেই মানুষ হয়েছে। এবার অপূর্ব তার দাদিকে ফেরত নিয়ে যায় বলে আসছে। তার দাদি অন্য 2 ছেলের সঙ্গে দেশের বাড়িতে বসবাস করে, কিন্তু বাড়ির লোকজনেরা যখনই জানতে পারছে যে অপূর্ব দাদিকে নিয়ে যেতে এসেছে, তখন বাড়ির লোকজনেরা খুব একটা সেটাকে কেন্দ্র করে খুশি হচ্ছে না, স্বাভাবিক বিষয়। এবং সেখানে অপূর্বর এক কাজিন রয়েছে, যে ক্যারেক্টারটা এখানে নাজরিন নিহা প্লে করেছে। এবার কাজিনের সঙ্গে কোথাও একটা অপূর্বর ক্যারেক্টারে ভালোবাসা হয়ে যাচ্ছে। এবার এই যে গল্পটা, এখানেই তো আমি কোথাও একটা রিলেট করতে পারছি না। আমি একজন হিন্দু মানুষ, এখন কাজিনের সঙ্গে এই যে ভালোবাসার বিষয়টা বা প্রেমের বিষয়টা, এটা আমাদের কালচারে নেই। তো যে কারণে আমি গল্পটার সঙ্গে কানেক্ট করবো, যে আমি গল্পটা যে বিশ্বাস করতে পারবো, কনভিন্সিং হবে, সেই জায়গাটাই কোথাও একটা আমার জন্য দুর্বল হয়ে যাচ্ছে। এটা কিন্তু নাটকটার দোষ নয়, এটা হচ্ছে কালচারাল ডিফারেন্সেসের জায়গা। মানে আপনি বাংলাদেশের একটা কন্টেন্ট দেখছেন, সেটা ভারতবর্ষের মানুষ হিসেবে সব ক্ষেত্রে আপনি যে প্রচন্ড বেশি রিলেট করতে পারবেন, এর কোনো মাথার দিব্যি নেই। তবে হ্যাঁ, আমাদের দেশের যারা হিন্দু মানুষজন রয়েছেন বা বাংলাদেশের যারা হিন্দু মানুষজন রয়েছেন, তাদের জন্য বলতে পারি কাজিনের বিষয়টা যদি আপনি ভুলে যান, আপনি যদি মনে করেন যে হ্যাঁ গ্রামে এসেছে এবং গ্রামে একটি মেয়ে আছে, ব্যাপারটা অনেকটা পরাণ যায় জলিয়ারের মতন, দেবের সিনেমা, যেখানে শুভশ্রী আসছে কোথাও একটা বিদেশ থেকে এবং দেব হচ্ছে ওই এলাকাতে বসবাস করে একটা ছেলে এবং তাদের দুজনের মধ্যে ভালোবাসা আছে, ঠিক সেরকমভাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই নাটকটা এনজয় করা যেতে পারে। অ্যাকচুয়ালি এই নাটকটা আমি বাংলাদেশের ম্যাক্সিমাম যে নাটক দেখেছি তার থেকে কিন্তু অনেকটা বেটার হয়েছে। এর মধ্যে কিন্তু ইমোশনস প্রপারলি ওয়ার্ক করছে। এই যে দুজনের মধ্যে প্রেম ভালোবাসাটা হচ্ছে, সেটাকে প্রপারলি ব্রিদিং স্পেস দেওয়া হচ্ছে, অর্থাৎ ডেভেলপমেন্টটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে, যে কারণে প্রেমটা কিন্তু অনুভব করা যায়। নাজরিন নিহা এমনিতেই খুব সুইট এবং তার ক্যারেক্টারটা এখানে খুবই সুইট, খুব পুকি টাইপের একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে। এবং অপূর্ব যে ধরনের ক্যারেক্টার করে, একটু সিরিয়াস, একটু গম্ভীর সবসময় সে তার প্রেমের নাটকগুলোতে, সেটাই কোথাও একটা আপিলিং হয় তার মহিলা দর্শকদের কাছে। এটা আমি বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের নানান নাটকের তার রিভিউজ পড়ে কোথাও একটা বুঝতে পেরেছি যে এই ধরনের ক্যারেক্টার করবার জন্য সে পপুলার, সেরকমই একটা ক্যারেক্টার সে প্লে করেছে। এবং দুজনের মধ্যে ওই যে প্রেমটা এবং প্রেমের মধ্যে যে টানা পোড়েনটা, মানে নর্মালি কি হয়, যদি প্রেম খুব ইজিলি খুব স্মুথলি হয়ে যায় এবং সেখানে কোনো ধরনের বাধা না আসে, অবস্ট্যাকেলসকে ওভারকাম করবার জায়গাটাই না তৈরি হয়, তখন সেই প্রেমটা মানে আপ অ্যান্ড ডাউন তো থাকতে হবে যে কোনো কিছুতেই, তখনই তো মজা, তখনই তো অ্যাডভেঞ্চার। তো সেই আপ অ্যান্ড ডাউনের জায়গাটা এখানে খুব সুন্দরভাবে আর কি ডিজাইন করা হয়েছে। ক্রমাগত কিছু না কিছু চ্যালেঞ্জেস আসতে থাকছে এবং শেষ অবধি তো মনে হচ্ছে যে হবেই না, এদের মধ্যে মিলন আর হবেই না, একদম ভেস্তে গেল, সব শেষ, আর কিচ্ছু হওয়ার নয় দুজনের মধ্যে। তারপর মিরাকেল হচ্ছে ক্লাইম্যাক্সে। মানে এই ধরনের কন্টেন্ট আমরা প্রচুর দেখেছি, যেখানে মিলন হবেই না, গেল একদম ভেস্তে, কিন্তু তারপর শেষে গিয়ে মিলন হয়ে যাচ্ছে এবং অডিয়েন্সেরও চোখে জল, ক্যারেক্টারদেরও চোখে জল। এটা একদম সেই ধরনের একটা ফিল গুড রোমান্টিক কন্টেন্ট হয়েছে। এখন আমিও কি প্রচন্ড বেশি ইমোশনাল হয়ে গেছি, আমার উপরে কি ততটাই বেশি ইম্প্যাক্ট রাখতে পেরেছে, চোখে জল এসে গেছে? না, সেরকম ব্যাপার নয়, আমার ক্ষেত্রে সেই সব কিছু হয়নি। কিন্তু হ্যাঁ, আমি কন্টেন্টটা দেখতে দেখতে এটা অনুভব করতে পেরেছি যে অনেক দর্শকের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট বেশি ইম্প্যাক্টফুল হতে পারে, তাদেরকে কিন্তু প্রচন্ড বেশি ইমোশনাল করে দিতে পারে। এখানে নাজরিন নিহার যে ক্যারেক্টারটা রয়েছে, সেই মেয়েটা অপূর্বকে যতটা ভালোবাসে, সেই ভালোবাসার যে ডেপথ, সেটা কোথাও একটা অডিয়েন্সকে ডেফিনেটলি টাচ করতে পারবে। যে কারণে আমারও কোথাও একটা মনে হচ্ছিল যে হ্যাঁ, কোথাও একটা নিহার ক্যারেক্টারটা অপূর্বকে পেয়ে যাক, মানে ও ওটা ডিজার্ভ করে। তো সেই ব্যাপারটা অবশ্যই কন্টেন্টটা দেখতে দেখতে তৈরি হয়েছে। এবং এই গল্পটা কোথাও একটা আমাকে স্বদেশ ছবিটার কথা প্রচন্ড পরিমাণে মনে করে দিচ্ছিল। আশুতোষ গোয়ারেকারের সিনেমা, আপনারা সকলেই জানেন শাহরুখ খান সেখানে মেল লিড ছিলেন, সেই ছবিটার কথা কিন্তু অ্যাকচুয়ালি এই নাটকটা দেখতে দেখতে মনে পড়ে। একটা গান ভীষণ ভালো রয়েছে, এত প্রেম এত মায়া, মানে সেই গানটা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকের পছন্দ হওয়ার মতন গান। এবং সেই গানটা মানে এই নাটকটা আপনি দেখা শেষ করে দিয়েছেন, তারপরেও শোনবার মতন গান, বহুদিন পরেও হয়তো এই গানটার কাছে আপনি ফিরে যেতে পারেন। এই এত প্রেম এত মায়া গানটা রেহান এবং অবন্তী খুব সুন্দর গেয়েছেন এবং সাজিদ সরকারের এটা কম্পোজিশন। তো এই গানটা ডেফিনেটলি একটা এলিভেশন দিয়েছে সার্টেন লাভ মোমেন্টসকে। এই পুরো নাটকটা জুড়ে গানটাকে খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে, ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে। এবং দাদির চরিত্রে এখানে যিনি অভিনয় করেছেন
মাফ করবেন, আমি তার নাম জানি না, আমি প্রথমবার তাকে এই কন্টেন্টেই দেখলাম, নাম জানা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল। আর অবশ্যই অপূর্ব এবং নাজরিন নিহা তারা খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। এখানে নিহার ক্যারেক্টারটার মধ্যে একটা বাবলি ব্যাপার রয়েছে, যেটা নিহা কিন্তু খুব সুন্দরভাবে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন, ফুটিয়ে তুলেছেন। এবং অপূর্ব ডেফিনেটলি যে ইমোশনাল জায়গাগুলো, নিহাও তারা ইমোশনাল জায়গাগুলোতে ভালো পারফরমেন্স দিয়েছে, তাদের কেমিস্ট্রি রয়েছে কিন্তু, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই কন্টেন্টটার জন্য খুব বড় একটা পজিটিভ। আর খারাপ দিক বলতে যেটা আমার মনে হচ্ছে, অপূর্ব যে একটা বিদেশে গার্লফ্রেন্ড রয়েছে, সেই গার্লফ্রেন্ডের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে যে কনভারসেশনগুলো, সেগুলো খুবই টিপিক্যাল টাইপের হয়ে গেছে, সেগুলোর মধ্যে একটা ক্যারিকেচারিশ ব্যাপার রয়েছে, ওই জায়গাটা আরেকটু ফ্লেশড আউট করা যেতে পারতো। তার সঙ্গে সঙ্গে এখানে দাদির সঙ্গে বাবার যে সম্পর্কটা, অপূর্ব বাবার যে ক্যারেক্টার, তাদের মধ্যে যে একটা কনফ্লিক্ট রয়েছে, এবং সেই বাবার চরিত্রের সঙ্গে তার ভাইদের যে কনফ্লিক্টগুলো, মানে দাদির অন্য দুই ছেলে, সেই সম্পর্কগুলো আরেকটু ফ্লেশড আউট হতে পারতো, ফ্যামিলির দিকটা আরেকটু এক্সপ্লোর করা যেতে পারতো বলে আমার মনে হয়, তাহলে এই নাটকটা আরেকটু বেটার হতে পারতো। আর বেশ কিছু জায়গাতে কমেডি রয়েছে, আলাদা করে দর্শককে হাসানোর জন্য সিনস রাখা হয়েছে, যেগুলো আমার উপর একেবারে ইম্প্যাক্ট ফেলতে পারছে না, মানে আমাকে হাসাতে পারছে না, আমি যেহেতু হাসতে পারছি না, আমার হাসি পাচ্ছে না, যে কারণে আমার মনে হচ্ছে সেই সিনগুলো অপ্রয়োজনীয়, সেগুলোকে আরামসে ছেড়ে ফেলে দেওয়া যেতে পারতো। এবং অপূর্বর ক্যারেক্টারটার মধ্যে, মানে এটার আগে আমি একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই, যারা যারা কন্টেন্টটা দেখেননি তাদের এরপর আর কন্টিনিউ করার দরকার নেই, যারা দেখেছেন কন্টেন্টটা, নাটকটা দেখা হয়ে গেছে, তারা এরপর দেখতে পারেন। অপূর্বর ক্যারেক্টারটা নিহার ক্যারেক্টারকে ভালোবেসে ফেলছে, যে কারণে সে থেকে যাচ্ছে। এটার সঙ্গে সঙ্গে আরও একটা অ্যাসপেক্ট এক্সপ্লোর করতে হতো, যে ও নিজের দেশকেও ভালোবেসে ফেলছে, সেরকমভাবে কিন্তু কন্টেন্টটা শুরু হয়, কিন্তু শেষে গিয়ে সেই জায়গাটার ভালোভাবে এক্সপ্লোর করা হয় না, সেটাকে আর ক্লোজার দেওয়া হয় না, যে ও বাংলাদেশকে ভালোবেসে ফেলছে, যে কারণে ও আর বিদেশে ফিরে যাচ্ছে না। শুধুমাত্র নিহা নয়, তার সঙ্গে সঙ্গে ও এই এলাকাটাকে ভালোবেসে ফেলছে। ওভারঅলে এটা ওয়ান টাইম গুড ওয়াচ মনে হচ্ছে আমার, রিসেন্ট কাজ হয়েছে, আপনারা চাইলে একবার দেখতে পারেন। তবে আমরা যেহেতু সিনেমার দর্শক, বা আমার চ্যানেলের অনেক দর্শকই রয়েছে যারা অ্যাকচুয়ালি সিনেমা দেখে অভ্যস্ত, নাটক দেখে অভ্যস্ত নয়, তাদের জন্য কিন্তু এটা খুব যে একেবারে এক্সট্রাঅর্ডিনারি কাজ, একেবারে মাথা খারাপ করা কাজ, আমার কিন্তু এটা মনে হয়নি। যারা শুধুমাত্র নাটক দেখে, আমি আগেই বললাম যে ম্যাক্সিমাম নাটক যে স্ট্যান্ডার্ডেড হয়, তার থেকে ফার ফার বেটার কাজ হয়েছে। এখন অনেকেই বলবে যে দাদা আপনাদের দেশে ওই যে বৌদি কন্টেন্ট হয়, তার থেকে আমাদের দেশের নাটক অনেক ভালো। সত্যিই তাই, সত্যিই তাই, এটা আমি এগ্রি করছি। যে কারণে বৌদি কন্টেন্টগুলো আমার খুব একটা, মানে আমি দেখি না, যদি না বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে হয়, বা এই যে টেলিভিশনে আমাদের যে সমস্ত সিরিয়াল হয়, সেগুলোর মান ভীষণই খারাপ, আমি তো সেগুলো দেখি না। আমি এগ্রি করছি আপনার সঙ্গে, কিন্তু আমার চ্যানেলটা তো মূলত সিনেমার চ্যানেল, যে কারণে সিনেমার দর্শক ভর্তি, আমার দর্শকরা সবাই সিনেমা দেখে, তো তাদেরকে আমার বুঝিয়ে দিতে হবে যে আমি যে রিভিউ করছি, তো আমার রিভিউ শুনে তারা সময়টা খরচা করে এই কন্টেন্টটা দেখবে কি দেখবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা তাদের জন্য যাতে সহজ হয়ে যায়, আমাকে সবটা বলে দিতে হবে। সিনেমার দর্শক যারা, তাদের এই নাটকটা অতটা এক্সট্রাঅর্ডিনারি লাগবে কিনা যতটা বাংলাদেশের নাটক দেখার দর্শকদের লাগছে, সেটাকে নিয়ে কিন্তু আমি একটু ডাউটফুল। বাকি এমনি ঠিক আছে, ওয়ান টাইম একটা ডিসেন্ট ওয়াচ হয়েছে। আপনাদের কি মতামত, যারা দেখেছেন আমি জানি আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা সেই মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।